হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো তোমাদের সবার দিন খুব ভালো কাটুক, বাট আমার শরীরটা খুবই খারাপ। কিছু দেখে বুঝতে পারছি, ইচ্ছা লাগছিল না কিছু ভিডিও করতে বা ব্লগ ভিডিও করতে। আমার এখন 12টা বেজে গেছে। তো চলো কিছুটা তোমার সাথে একটু শেয়ার করি, তারপরে আবার সন্ধ্যের দিকে রথ যখন আসবে তখন আবার বাকিটা তোমার সাথে শেয়ার করবো। মেঘের অবস্থাটা দেখাচ্ছে, এই দেখো এইরকম মেঘটা করে রেখেছে। ঠিক আছে, এরকম মেঘটা করে রেখেছে। আর আমি তো বাপের বাড়ি এসেছি, তোমাদেরকে সেরকম ভিডিও কিছু দেওয়া হয়নি। বাপের বাড়ি খুব রথ হয় বেলেদের। এই দেখেছো কত ঝাঁকুর ঝুমুর হয়েছে এই টগর গাছটা। আর এইখানেই দেখো মাথাতে ওই যে পুঁই শাক গাছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমার এতই শরীরটা খারাপ না, ভালো করে কথাই বলতে পারছি না। এই দেখো এখানে দেখো, দেখেছো বড় গোপু ঠাকুর বসে আছে, কি সুন্দর গোপু ঠাকুর। আর এখানে এই যে ছোট গোপু ঠাকুর বসে আছে। এখানে জগন্নাথ দেব, এখানে সব পুজো করেছিল মা। আর এটা হচ্ছে আমার গোপু ঠাকুরের বিছনা, দেখতে পেয়েছো? আর এখানেও চলো দেখাচ্ছি, এই দেখো এই রথটা কালকে সাজিয়েছি, এইরকম সাজানো হয়েছে। এখনও ফুলের মালা ফালা দিয়ে সুন্দর করে যখন সাজাবো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, রথের দিনেও কি হারে বৃষ্টিটা পড়ছে, দেখো দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, মেঘের অবস্থা দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে, সর্বক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে। ভালো লাগে কি এত বৃষ্টি? আর 4-5 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো রথটা সাজানো হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকালবেলা রথটা, এই দেখো রথটা কিন্তু সাজানো হয়ে গেছে। যেটুকু সামর্থ্য অনুযায়ী খুব অল্প জিনিস দিয়ে সাজিয়েছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। ওয়েদারটাও সেরকম একটা ভালো নেই, বাচ্চাদের নিয়ে বেরোবে। আর এইদিকে এই যে আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে জামা প্যান্ট পরে। এখানে ছেলে দাঁড়িয়ে আছে রথ টানবে বলে, কিন্তু সেরকম কাউকে সঙ্গী নেই যেহেতু মামা বাড়িতে। তো অন্যান্য বড়রা, অনেকেই বড়রা ছোটরা সবাই ছোটো ছোটো রথ নিয়ে বেরিয়েছে, প্রচুর রথ নিয়ে বেরিয়েছে অনেকেই। তো আমাদের পাশের বাড়ির এই যে একটা বোন আছে, ওর সাথেও রথ নিয়ে বেরোবে, আর ওর দিদাও থাকবে ওর সাথে। তো তারপরেই তো একটা খুবই বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। তো সেই সব সম্বন্ধে আর কিছু বলবো না, কারণ এই রথের পরের দিনই ছেলের খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল। মানে এত বেশি শরীর খারাপ হয়ে গিয়েছিলো যার কারণে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। মানে গোটা গায়ে অ্যালার্জি বেরিয়ে একটা প্রচুরই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেই সব সম্বন্ধে আর কিছু বলবো না। তো ছেলে দেখো এই যে রথটা টেনে নিতে টানতে পারছে না, সেই জন্য দিদাই টেনে দিচ্ছে। বাচ্চা মানুষ, ও তো ওর এরকম তো অভ্যেস নেই। আর তারপরে সন্ধ্যেবেলা আমাদের যেহেতু বেনেদের বড় রথ আসবে, সেই জন্য মন্দিরে চলে গেলাম। যে মন্দিরে যে বসে আছি রথ আসবে বলে, অপেক্ষা করছি আর কি। তো প্রচুর লোক হয়েছিল রথে, এত পরিমাণ রথে লোক হয়েছিল, প্রচুর বাজনা বাজছিল, খুব সুন্দরভাবে রথটা হয়েছিল। আর এখানে দেখতে পেয়েছো কত ঢাকি দাঁড়িয়ে আছে, ঢাক বাজানো হচ্ছে। আর এখানে লোকেরও সমাগম হয়ে গিয়েছে। তো এই যে রথ আসছে বলে দেখতেই পাচ্ছ দূরে রথ আসছে, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে রথের দড়ি টানবে বলে। তো যাই হোক, বড় জায়গাতে সেখানে হয়তো রথের হয়তো দড়ি ছুঁতে পারবো কিনা জানি না। ভগবান সব জায়গায় সমান, তাই না? সে ছোট হোক বড় হোক। এই যে রথে সবাই দড়ি টানবে বলে আমি তারপরে একটু রথের দড়িটাও টেনে নিলাম। তো সবাই আস্তে আস্তে করে যাচ্ছে, আমার টানা হয়ে গিয়েছিল রথের দড়িটা। তো তারপরে এই যে সবাই নাচ করছে, গান করছে, প্রচুর লোক, দেখতেই পাচ্ছ এত লোক। খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন পরে বাপের বাড়ি গিয়ে এই রথ টানলাম। তো দেখো এরপরে রথটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো তারপর আর ভিডিওটা বেশি কন্টিনিউ করা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতো আসি, টাটা।